লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলে থাকি। ঠিক আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো যে বাদী নিজে উপস্থিত না হয়ে মামলা কন্টিনিউ করবেন কিভাবে, বা কোন কোন প্রেক্ষিতে আপনি নিজে উপস্থিত না হয়ে মামলা কন্টিনিউ করতে পারবেন, এই বিষয়গুলো আপনারা জানতে চান। আমি সিম্পলি আপনাদেরকে কয়েকটা ইস্যু বলে দিচ্ছি। যে বাদী আপনারা চাচ্ছেন যে বেসিক্যালি আপনি নিজে উপস্থিত না হয়ে মামলাটা কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে দেখতে হবে আপনি কি মামলা করছেন আর কোথায় মামলা করছেন। এখন আমি ধরে নিলাম আপনি যে কোনো একটা মামলা করছেন, এই মামলাটা থানায় করবেন নাকি কোর্টে মামলা করবেন আপনাকে ডিসাইড করতে হবে। যদি কোর্টে কোনো ডিরেক্টলি মামলা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে মামলা কন্টিনিউ করতে হবে এবং ওই মামলার সাক্ষী যারা দিয়ে কিন্তু মামলা শেষ করতে হবে। আনলেস কিন্তু আপনি মামলা কন্টিনিউ করতে পারবেন না, আপনার অনুপস্থিতিতে কিন্তু মামলা খারিজ হয়ে যাবে। আর একটাই সুযোগ আছে আপনি অনুপস্থিত থেকে মামলা করতে পারবেন, সেটা হলো যে পাওয়ার অফ অ্যাটর্নি। সাপোজ আপনি টাকা পয়সার জন্য কোনো মামলা দিয়েছেন, আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি রিলেটিভ যে আছে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কিন্তু আপনি মামলাটা কন্টিনিউ করতে পারেন। এই একটা সুযোগ আছে। তবে সাক্ষী কিন্তু অবশ্যই আপনাকে এসে দিতে হবে, বিকজ আপনি ম্যান্ডেটরি সাক্ষী এবং আপনি নিজে আই উইটনেস এবং আপনি মামলার বাদী হয়েছেন। যেহেতু সাময়িক সমস্যা ছিল, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতকে আপনি যদি স্যাটিসফাইড করতে পারেন যে আপনার এই মুহূর্তে বিজ্ঞ আদালতে আসা কোনোভাবে পসিবল না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাওয়ার অফ অ্যাটর্নি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে আপনি কিন্তু মামলাটা কন্টিনিউ করতে পারেন, যদি মামলাটা সিআর মামলা হয়, অর্থাৎ কোর্টে যদি মামলাটা করেন। আর সেকেন্ডলি আরেকটা কথা বলতে চাই, যদি আপনারা থানায় মামলা করেন তাহলে কি? থানায় মামলা করলে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা আছে। সেক্ষেত্রে আপনাকে কোনোভাবেই কোর্টে আসতে হবে না, শুধুমাত্র সাক্ষীর দিন কোর্টে আসলে কিন্তু আপনি মামলা কন্টিনিউ করতে পারছেন। বিকজ যখন আপনি থানায় মামলা করবেন, এই থানার হয়তোবা অভিযোগকারী আপনি হতে পারেন, কিন্তু এই মামলাটা পরিচালনা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রপক্ষের এবং অ্যাজ এ বাদী কিন্তু রাষ্ট্রপক্ষ হয়ে মামলা করে, শুধুমাত্র অভিযোগকারী হিসেবে আপনার নাম থাকবে। আর যদি ওই মামলা হয়ে যায় এবং আসামি অ্যারেস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনাকে কোর্টে আসতে হচ্ছে না। তবে যখন সাক্ষী হবে তখন আপনাকে সাক্ষী কল করা হবে, তখন শুধুমাত্র আপনি সাক্ষী কল করলে চলবেন। এখন বলতে পারেন তাহলে যদি আমি থানায় মামলা করি আমাকে কতবার আনুমানিক কোর্টে যেতে হতে পারে? আমি বলবো যদি থানায় মামলা করেন আর আপনি যদি ভাবেন যে জামিনে কোনো বিরোধিতা করবেন না, সব কিছু অ্যাজ ইউজুয়াল রাষ্ট্রপক্ষই করবে, সেক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র একটা দিন, যখন সাক্ষীর দিন, আপনি কোর্টে এসে সাক্ষী দিলেই কিন্তু এনাফ। আর কখনোই কিন্তু আপনার বিজ্ঞ আদালতে আসতে হবে না। অর্থাৎ যদি আপনি থানায় মামলা করেন, আপনাকে না এসে কিন্তু আপনি মামলা কন্টিনিউ করতে পারছেন। আর যদি কোর্টে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কন্টিনিউ থেকে মামলা কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি না থাকতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে আপনি মামলা কন্টিনিউ করতে পারেন। তবুও এই আইনগত বিষয়গুলি নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইনফর্ম করতে পারেন, আমরা প্রপার আনসারটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করব।